নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কিন্তু অনেক কিছু শেয়ার করার আছে বন্ধুরা। প্রথমত আমি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়া এর যে আনঅফিসিয়াল একটা ড্রেস রিহার্সাল হচ্ছে বিফোর দ্য কিক স্টার্ট অফ দি কী বলবেন বর্ডার গাভাস্কার ট্রফি। 22শে নভেম্বর থেকে শুরু হচ্ছে, আমরা সবাই জানি। তো তার শুরু হওয়ার আগে একটা ড্রেস রিহার্সাল হচ্ছে বিটুইন ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়া এ। আমরা জানি যে ইন্ডিয়া এ আর অস্ট্রেলিয়ায় আগে টেস্ট ম্যাচ খেলেছিল, সেটা কিন্তু দুটো টেস্ট ম্যাচ খেলেছিল আর দুটো টেস্ট ম্যাচে কিন্তু হেরে যায় আনফর্চুনেটলি টিম ইন্ডিয়া এ অবভিয়াসলি অস্ট্রেলিয়া হারিয়ে দেয়। আর কাল থেকে কিন্তু শুরু হয়েছে এই ড্রেস রিহার্সালটা, তার ব্যাপারে কথা বলবো। তারপরে ছিল কালকে কিন্তু ম্যাচ ছিল ইউএফএ নেশনস লিগের ম্যাচেস কিছু ছিল, আর রোনাল্ডো ডিড হোয়াট হি ডাজ, আর ওটার নিয়ে ব্যাপারে কথা বলবো। আর কথা বলবো আইপিএলের কিছু অকশনের আপডেটস নিয়ে। তো দেখা যাক বন্ধুরা, প্রথমে যেই কথাটা আমি বলবো, প্রথমে যেই ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে কিন্তু এই বর্ডার গাভাস্কার ট্রফিকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, বর্ডার গাভাস্কার ট্রফির কিন্তু প্রথম আনঅফিসিয়াল একটা ড্রেস রিহার্সাল ম্যাচ শুরু হয়ে গেছে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া এ। ইন্ডিয়ার মধ্যে কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যান রয়েছে, আমরা জানি যারা দোজ প্লেয়ার্স হু আর ইন দ্য স্কোয়াড অফ দ্য 15 মেম্বার স্কোয়াড, যাদেরকে পাঠানো হয়েছে বাই 21, মানে যাদেরকে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার জন্য। তাদের মধ্যে রয়েছে কিন্তু কোহলি রয়েছে, রোহিত শর্মা অবভিয়াসলি যায়নি। রোহিত শর্মার কংগ্রাচুলেশনস টু রোহিত শর্মা অ্যাজ ওয়েল। রোহিত শর্মার বেবি বয় হয়েছে, তো ইট ইজ আ গুড নিউজ ফর হিম অ্যাজ ওয়েল। অ্যান্ড দেখা যাক উনি এবার ফিরেন কি না দেশের ডিউটিতে, তো দেখা যাক। তো ইন্ডিয়ান টিমে রয়েছে জয়সওয়াল, গেল, কোহলি, পান্ত অ্যান্ড সো অন অ্যান্ড অন। আর বলার্সদের মধ্যে যারা মানে বুমরা, হর্ষিত রানা, আকাশদীপ, এরা সবাই রয়েছে, স্পিনার বলার্সরা রয়েছে। আর ওইদিকে কিন্তু উল্টো দিকে ইন্ডিয়া এতে রয়েছে গায়কোয়াড, দেবদত্ত পাটিকাল, অভিমন্যু ঈশ্বরন, এই সব প্লেয়ার্সরা রয়েছে। তো প্রথম ব্যাটিং করে নিয়ে কিন্তু ইন্ডিয়া কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু নট আউটে যাচ্ছিল, মানে ওরা আউট হয়নি। তো প্রথমে কিন্তু আমরা দেখেছি কোহলি 30 রানে নট আউট হয়ে উনি মানে ভিতরে গেছেন অন্য কোনো কাউকে চান্স দেওয়ার জন্য। তারপরে গিল এসছেন, গিল 40 রান করে নট আউট করে ভিতরে গেছেন। জয়সওয়াল 58 রান করেছেন, নট আউট রয়েছেন। তারপরে হর্ষিত রানার একটা ভালো নিউজ আসছে বন্ধুরা, যে হর্ষিত রানা ওখানে গিয়ে কিন্তু 2খানা উইকেট নিয়েছে। মানে উনি নাকি বাউন্সার বোলিং করছেন খুব, আর ওনাকে কিন্তু প্রেফারেবল বলা হচ্ছে যে বাউন্সের দিকে ধ্যান দিতে। অবশ্য ইন্ডিয়ান টিমে যে কারেন্ট ইন্ডিয়ান স্কোয়াডটা যেটা অস্ট্রেলিয়াতে নিয়ে যাওয়া হয়েছে, সেই স্কোয়াডের মধ্যে কিন্তু প্রত্যেকটা বলার কিন্তু হিট দ্য ডেক, স্টার্টিং ফ্রম বুমরা, আকাশদীপ, মুকেশ কুমার, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, মানে 6টা বলারে কিন্তু হিট দ্য ডেক বলার আমরা জানি। আর তো দেখা যাক বন্ধুরা, আর অস্ট্রেলিয়াতে কিন্তু হিট দ্য ডেক বলারই বেশি কাজে আসে, আর হিট দ্য ডেক করে নিয়ে সুইংটা পাওয়াটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আর আমরা দেখি যে অস্ট্রেলিয়ান বলার্সরা পায়, তো ইন্ডিয়ান বলার্সরাও পাবে। আর আমি তো আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর আপনারাও জানেন কি এই সিরিজটার মধ্যে কিন্তু যেই টিম বেশি ভালো ব্যাটিং করবে সেই টিম কিন্তু ম্যাচ জিতবে, কেন কি দুটো টিমই কিন্তু এখন একদম সেম পেসে দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখলাম কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু কারেন্টলি পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ হেরে গেল, 150 রানও করতে পারেনি অস্ট্রেলিয়া দুবারে। একবার তো ফার্স্ট ওয়ানডেটা জিতে গেছিলো অস্ট্রেলিয়া, আর সেটা কিন্তু 203 রান করেছিল পাকিস্তান, আর ওটা কিন্তু চেস ডাউন করতে গিয়ে কিন্তু ওদের 9খানা উইকেট পড়ে যায় 203 রান চেস করতে গিয়ে। তো আমরা বুঝতেই পারছি যে অস্ট্রেলিয়াও কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই ইন টার্মস অফ ব্যাটিং। তো যেই টিম ভালো ব্যাটিং করবে সেই টিম জিতে যাবে। তো এই একটা আনঅফিসিয়াল টেস্ট ম্যাচটা চলছে, তো এখনও অবধি আজকে কিন্তু ডে 2। তো দেখা যাক বন্ধুরা, পরে আরও খবর আসবে। হর্ষিত রানা 2টো উইকেট নিয়েছে, বুমরা ইজ বোলিং ওয়েল, হি ইজ ইন আ গুড রিদম। তারপরে হর্ষিত রানাকে দেখে নিয়ে নাকি খুব ইমপ্রেসিভ লেগেছে। তো দেখা যাক বন্ধুরা কি এরপরে আগে কি হয়, আগে কি নিউজ বেরিয়ে আসে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সেকেন্ড খবরটা এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হবে কিন্তু ইউএফএ নেশনস লিগে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, কালকে ছিল কিন্তু পর্তুগাল ভার্সেস পোল্যান্ডের একটা ম্যাচ, আর ওই ম্যাচটা কিন্তু জিতলে কিন্তু পর্তুগাল কোয়ালিফাই করে যেত টু দি কোয়ার্টার ফাইনালস অফ দি ইউএফএ নেশনস লিগ। আর অবভিয়াসলি পর্তুগাল কোয়ালিফাইড, আর 5-1 হারিয়েছে, 5খানা গোল পড়েছে। আর প্রথম গোল অবশ্যই গোলে এগিয়েছে, প্রথম হাফ কিন্তু 0-0 থাকে, আর সেকেন্ড হাফে কিন্তু পর্তুগালকে এগিয়ে দেয় কিন্তু রাফায়েল লিয়াও।
রাফায়েল লিয়াওর গোলে কিন্তু এগিয়ে যায় পর্তুগাল। তারপরে কিন্তু পেনাল্টি পেয়ে যায় আর রোনাল্ডো পেনাল্টি মিস করে না, ওই গোলে কিন্তু 909th গোল করে ফেলে নিজের ক্যারিয়ারে রোনাল্ডো। তারপরে ব্রুনো ফার্নান্ডেজের একটা পিচ মানে একটা বিমার মানে বিমার কি বলবো, মানে একটা ব্লাস্ট অফ আ শট, মানে ওটা একদম দারুণ শট ছিল, মানে উইথ ফুল ভেনাম অন দ্যাট বল। আর ওই বলে শট মেরে নিয়ে ওটা গোলে ঢুকে যায়, 3-0 এগিয়ে যায়। তারপরে ফোর্থ গোলটা করে নেটো, বলে নতুন প্লেয়ার একটা রাইট উইঙ্গার, নতুন প্লেয়ার। আমরা কিন্তু রাইট উইঙ্গে কিন্তু বার্নার্ডো সিলভাকে খেলতে দেখি, বাট বার্নার্ডো সিলভার জায়গায় কিন্তু সেকেন্ড হাফে কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে কিন্তু এই নেটো আসে। নেটো কিন্তু একটা প্রায় জিরো অ্যাঙ্গেলের থেকে কিন্তু একটা গোল করে ফেলে। আর তারপরে ফিফথ অ্যান্ড ফাইনাল গোল করে কিন্তু আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অ্যান্ড হোয়াট আ গোল দ্যাট ওয়াজ। মানে 39 বছর বয়স, 39+ এজ হয়ে গেছে একটা লোকের। আর ওই লোক যখন বাইসাইকেল কিকে একটা কম্পিটিটিভ ম্যাচ লাইক দিস, যেটা কিন্তু কোয়ার্টার ফাইনালের বার্থ ডিসাইড করবে, সেখানে একটা প্লেয়ার যদি এমনি করে গোল করে, দ্যাট মিনস এরা কোনো দিন পুরনো হবে না। দিজ অল প্লেয়ার্স আর ওয়ান্স ইন আ লাইফ টাইম প্লেয়ার। মেসি, রোনাল্ডো, তারপরে আগে মারাদোনা, পেলে, মালদিনি, তারপরে আরও প্লেয়ার্সরা ছিল, রোনাল্ডিনো, এরা সবাই ওয়ান্স ইন আ জেনারেশন প্লেয়ার। এরা এমনি জিদান, তো এরা এমনি তৈরি হয়। তো কালকে 5-1 পর্তুগাল জিতে গিয়ে কিন্তু কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে গেছে অফ দি নেশনস লিগ, ইউএফএ নেশনস লিগ। আর আজকের দিনে লাস্ট খবর হবে কিন্তু আইপিএলে কিছু আপডেটস নিয়ে। বেসিক্যালি আমি কেকেআরের নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো, বাস খালি নর্মাল। আজকে কিন্তু কেকেআরের নিয়ে কথা হচ্ছে বন্ধুরা, যে কেকেআর কিন্তু 51 crore ওদের প্রাইজ মানি রয়েছে লেফট ইন দেয়ার কিটি। আর আজ এমনি অল্পই শেয়ার করবো ওদের সঙ্গে, কারণ কি পরে আরও ভিডিওস আসবে রিগার্ডিং দি আইপিএল অকশনস, দ্য পার্স, দি পটেন্সিয়াল বায়ার্স, কে হতে পারে অফ সার্টেন প্লেয়ার্স। তো এটা নিয়ে আরও ভিডিও আসবে। তো আজকে বাস আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে যে কেকেআরের কাছে 51 crore পার্স রয়েছে। আর কেকেআর এখন খবর বেরিয়ে আসছে বন্ধুরা যে কেকেআর হয়তো নীতিশ রানাকে মানে কোনো বিদেশি ক্যাপ্টেনের পিছনে না যেতে পারে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, বিদেশি ক্যাপ্টেন হিসাবে না যেতে পারে। আমরা যে ভাবছিলাম যে জস দ্য বসকে নিতে পারে বা এইডেন মাকরামকে হয়তো নিয়ে নিতে পারে এই কেকেআর, বাট এখন যা খবর বেরিয়ে আসছে বন্ধুরা যে মানে ফার্স্ট চয়েস কিন্তু বিদেশি ক্যাপ্টেন নয় ফর কেকেআর। আর সেকেন্ড হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার মাইট রিটার্ন, আর দে আর মানে কিপিং গুড অ্যামাউন্ট অফ মানি ফর ভেঙ্কটেশ আইয়ার। আর 10 থেকে 12 কোটি টাকা রেখে দিচ্ছে ফিল সল্টের জন্য, উইচ ইজ আ ভেরি গুড অ্যামাউন্ট। বাট আমার মনে হয় ফিল সল্ট আরও টাকায় বিক্রি হবে, বিকজ উনি যা মানে ক্যালিবারের প্লেয়ার, ওনাকে উনি মানে প্রত্যেকটা টিম চাইবে যে আমার টিমে ফিল সল্ট খেলুক। তো ফিল সল্টের জন্য এত রেখেছে। আর সবথেকে বড় খবর বন্ধুরা যে আমরা হয়তো নেক্সট সিজনে কিন্তু নীতিশ রানাকে আমরা কিন্তু ক্যাপ্টেন হিসাবে দেখতে পারি। হয়তো আপাতত যা খবর আসছে বন্ধুরা, কি নীতিশ রানাকে হয়তো কিনে নিয়ে আবার কিন্তু ক্যাপ্টেন বানাতে পারে কেকেআর, মানে এখনও অবধি তাই খবর রয়েছে বন্ধুরা। এবার যদি নীতিশ রানার প্রাইস যদি অনেকটা বেড়ে যায়, যদি কেকেআর না পারে, দেন দ্যাটস দ্য আদার থিং। বাট ইফ কেকেআর বাইজ Nitish Rana, there might be a possibility that Nitish Rana could be the captain of Kolkata Knight Riders in the IPL 2025 season. তো দেখা যাক বন্ধুরা কতটা ভালো ডিসিশন হবে এটা, কেন কি আমরা জানি অবশ্য নীতিশ রানা কিন্তু দিল্লি টিমের ক্যাপ্টেন হচ্ছে রঞ্জিতে, মানে ডোমেস্টিক ক্রিকেটে উনি দিল্লি টিমের ক্যাপ্টেন হচ্ছেন। তো দেখা যাক বন্ধুরা এটা কতটা ভালো ডিসিশন, আর আপনারা জানান বন্ধুরা কি এটা কতটা ভালো ডিসিশন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না কি ভুল ত্রুটি হয়েছে। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।